Blockade, blockade. Shahbag blockade. Congress blockade. Action to action. Action to action. দিয়েছি তো রক্ত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি 18 সালে আমাদের পক্ষে ছিলেন। তিনি আমাদের এই মলিন ছাত্রছাত্রীর মুখ দেখে অবশ্যই তিনি বুঝবেন যে এই দেশে ছাত্র সমাজকে সুন্দর একটা উপহার মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারবেন। তিনি অবশ্যই আমাদের পক্ষে আবার বিচার ব্যবস্থায় কথা বলবেন এবং আমাদেরকে সুন্দর একটা উপহার দিবেন, এটাই আমার কথা। মুক্তিযোদ্ধা কোঠা সেটা আপনি যদি বিশেষজ্ঞ প্যানেল দিয়ে সঠিকভাবে বিচার ব্যবস্থায় আনা হয় তাহলে আপনি দেখতে পারবেন অবশ্যই 30% মুক্তিযোদ্ধা কোঠা আমি মনে করি না ন্যায্য। আপনি এভাবে চিন্তা করেন, বাংলাদেশ বাইরে বাদে বিশ্বের কোন দেশ রয়েছে যেখানে মুক্তিযোদ্ধা কোটার বাইরে বা মুক্তিযোদ্ধা কোটা বা যে কোনো ধরনের কোটা একবার অধিক ব্যবহার করা হয়? কিভাবে অযৌক্তিক? আমি আমার দাবি আদায়ের জন্য যদি হলো সংগ্রাম করি, এটা অযৌক্তিক কিভাবে হয়? এমন তো না যে আমি চাচ্ছি কোটা থাকুক 70%, আমি চাচ্ছি যে কোটাটা না থাকুক, কোটাটা সংস্কার করা হোক, সবাই সমান অধিকার পাক। আমি যদি সবার সমান অধিকার যদি এস্টাবলিশ করতে চাই, সেটা কিভাবে অযৌক্তিক হইতে পারে? সেটা কখনোই অযৌক্তিক না। আমাদের দাবিটা অবশ্যই ন্যায্য দাবি, কারণ হচ্ছে উনি যদি বিষয়টা ভালো মতো দেখেন তাহলে 100 জনের মধ্যে যদি 56 জনই হচ্ছে কোটার ভিত্তিতে হয় তাহলে আসলে বৈষম্যটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের দাবিটা ন্যায্য। আমার এখানে মূলত লেখা কোঠার রশি দিয়ে আপনি মেধাবীদের ফাঁসি দিবেন না। এখন এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশে প্রচলিত 56% কোঠা বহাল রেখেছে আমাদের হাইকোর্ট। এখন 56% কোঠা দিয়ে মূলত আমাদের মেধাবীদের ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে। আপনারা সবাই আমরা অবগত আছেন যে এই কোঠা জিনিসটা ঠিক কতটুকু একটা জাতির জন্য বিস্ফোরা স্বরূপ। আমরা সারা দিন পড়াশোনা করে হতাশের উপর হতাশ হব, অথচ আমরা চাকরির বাজারে গিয়ে আমাদের চেয়ে তুলনামূলক কম পরিশ্রম করে তাদের কাছে শুধুমাত্র কোঠা নামক বিষয়ের কাছে হেরে আবার ফিরে আসব। তো একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে আমরা মেধাবীরা দড়িতে ঝুলে পড়েছি। তো এইটারই প্রতিপাদ্য হিসাবে আমি আজকে এভাবে সেজে এসেছি। মাননীয় শেখ হাসিনাকে আমরা এইটুকু বলে দিতে চাই যে যদি এটা অযৌক্তিক আন্দোলন হয় তাহলে তো সংবিধানে অযৌক্তিক, কারণ আমরা তো সংবিধানের পক্ষে আন্দোলন করছি, সংবিধানের বিপক্ষে আন্দোলন করছি না। সংবিধানে বলা আছে যে সুযোগের সমতা, আমরা তো সুযোগের সমতাই চাই, তাহলে কিভাবে আমরা অযৌক্তিক আন্দোলন করলাম? আজকে যখন আমার দেশে বিসিএস পরীক্ষা যার স্বপ্নে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভোর থাকে, সেখানে যেখানে কোটার ছবল, সেখানে আমরা দেখতে পাই প্রশ্ন ফাঁস হচ্ছে। দেশে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ভয় দেখিয়ে আন্দোলন